জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের মনে হয় সব কিছু থেমে গেছে, সামনে আর কোনো আলো নেই। কিন্তু আপনি কি জানেন এই সময়গুলো আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানব কীভাবে আপনি কঠিন সময় নিজেকে অনুপ্রাণিত রাখতে পারেন, কীভাবে হতাশার মাঝেও শক্তি খুঁজে পাবেন এবং এগিয়ে যাবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এইরকম মোটিভেশনাল ও বাস্তবসম্মত ভিডিও দেখার সুযোগ করে দেবেন। তবে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। অধ্যায় 1, কঠিন সময় কেন আসে। প্রথমে আমাদের বুঝতে হবে জীবনে কঠিন সময় কেন আসে। এই বিষয়ের পরিপ্রেক্ষিতে বলা যায়, কঠিন সময় হলো জীবনে একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি আমাদের শক্তিশালী করতে আসে। এর মাধ্যমে আমরা নিজেদেরকে ভালো করে চিনতে পারি। নিজের দুর্বলতা ও শক্তিগুলো চেনা আমাদের জীবনে কঠিন সময় আসার মাধ্যমে সম্ভব হয়। এটি আমাদের ভিতরে লুকিয়ে থাকা ক্ষমতা বের করে আনে। আমরা নিজেদের ক্ষমতাগুলোকে পরখ করতে পারি জীবনে কঠিন সময় এলেই। তাই কঠিন সময় আসা আমাদের প্রত্যেকের জীবনের জন্যই অপরিহার্য। একটি বাস্তব উদাহরণ ভাবুন, আপনি যদি কখনো সমস্যার সম্মুখীন না হতেন তাহলে কীভাবে নিজের ক্ষমতা পরীক্ষা করতে পারতেন? কঠিন সময়ে আমাদের নতুন কিছু শেখায়। যেমন একজন মানুষ কারো কাছে অপমানিত হয়ে অপমানের জবাব সে জীবনে সফল হওয়ার মাধ্যমে দেওয়ার জন্য একটি ছোট্ট ব্যবসা শুরু করলেন। পরবর্তীতে তিনি আরও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের সঙ্গে কাজ করে নিজের লক্ষ্যে অটুট থেকে তার ব্যবসাকে আরও বড় করে তুললেন ও জীবনে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেলেন। এখন বলুন তো, সেই ব্যক্তি যদি সেদিন অপমানিত না হতেন তবে তিনি জীবনে কি কোনোদিন সফল একজন ব্যবসায়ী হতে পারতেন? উত্তরটা হলো না। তাই আমাদের জীবনে কখনো কখনো কঠিন সময় আসা জরুরি। অধ্যায় 2, কঠিন সময় কীভাবে মনোবল ধরে রাখবেন। এখন চলুন দেখে নিই কঠিন সময়ে অনুপ্রাণিত থাকার কিছু কার্যকর উপায়। যেমন 1, নিজের লক্ষ্য স্পষ্ট করুন। আপনার জীবনে কিসের জন্য লড়াই করছেন তা স্পষ্ট করুন। আপনার লক্ষ্য যদি স্পষ্ট হয় তাহলে হতাশা আপনাকে ভাঙতে পারবে না। লক্ষ্য স্থির করার একটি সহজ কৌশল হলো আপনার কেন এর উত্তর খুঁজে বের করা। 2, ছোট ছোট পদক্ষেপ নিন। বড় সমস্যা দেখলে মনে ভয় আসতে পারে, তাই বড় লক্ষ্যকে ছোট ধাপে ভাগ করুন। প্রতিদিন একটি করে পদক্ষেপ নিন। উদাহরণ, নতুন একটি দক্ষতা শিখতে চান তাহলে প্রতিদিন 30 মিনিট সময় দিন সেই দক্ষতার পেছনে। 3, নিজেকে সময় দিন। ধীরে ধীরে নিজের সমস্যাগুলোর সমাধান করুন। নিজের জন্য কিছু সময় রাখুন। প্রতিদিন 30 থেকে 40 মিনিট একা থেকে নিজের জীবনে উন্নতির জন্য ভাবুন এবং সেই অনুযায়ী কাজ করুন। 4, নেতিবাচক চিন্তাকে দূরে রাখুন। আশেপাশে নেতিবাচক মানুষ ও চিন্তা থেকে দূরে থাকুন। নিজের উপর বিশ্বাস রাখুন। নিজের জন্য একটি পজিটিভ রুটিন তৈরি করুন। 5, নিজেকে বিশ্বাস করুন। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন। মনে রাখুন, প্রতিটি মানুষই সমস্যার সম্মুখীন হয়। আপনি একা নন। প্রত্যেক সফল মানুষই জীবনে সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তারা সেই সমস্যাগুলোকে বুঝে তার যথাযথ সমাধান খুঁজে বের করে জীবনের সামনে এগিয়ে গেছেন। আর আপনিও তাই করুন, দেখবেন জীবনে সফল হতে পারবেন। অধ্যায় 3, কঠিন সময়ের শিক্ষা। কঠিন সময় শুধু কষ্ট দেয় না, এটি আমাদের অনেক কিছু শেখায়। কঠিন পরিস্থিতি একজন মানুষকে জীবনে এগিয়ে যাওয়ার পথ দেখায়। কঠিন সময় মানুষকে জোর করে তার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে। এছাড়াও কঠিন সময় আমাদেরকে যা যা শেখায় তা হলো ধৈর্য। কঠিন সময় আমাদের ধৈর্যশীল হতে শেখায়। মানসিক শক্তি, এটি আমাদের মনোবল বাড়ায়। সৃজনশীলতা, কঠিন সময় নতুন পথ খুঁজতে আমরা বাধ্য হই। কৃতজ্ঞতা, এটি আমাদের জীবনের ছোট ছোট জিনিসগুলোর প্রতি কৃতজ্ঞ হতে শেখায়। অধ্যায় 4, নিজের যত্ন নিন। কঠিন সময় নিজেকে ভালো রাখতে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই সময় হতাশ ও উদ্বিগ্ন হওয়া উচিত নয়। এর পরিবর্তে নিজেকে সামলে নিয়ে সেই কঠিন পরিস্থিতিকে সামলানোর জন্য যা যা পদক্ষেপ নিতে পারেন তা হলো 1, মেডিটেশন করুন। প্রতিদিন 10 মিনিট মেডিটেশন করুন, এটি আপনার মনকে শান্ত করবে। 2, শারীরিকভাবে সক্রিয় থাকুন। হাঁটাহাঁটি বা যোগ ব্যায়াম করুন, এটি আপনার শরীর ও মনকে সুস্থ রাখবে। 3, নতুন কিছু শিখুন। একটি নতুন স্কিল শিখুন, এটি আপনার মনকে ব্যস্ত রাখবে এবং আত্মবিশ্বাস বাড়াবে। অধ্যায় 5, জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন। জীবনে কঠিন সময় কাটানোর জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মনকে শান্ত, শরীরকে ভালো রাখা দরকার। এর জন্য আপনি যা যা করতে পারেন তা হলো 1, প্রতিদিন এটির পজিটিভ জিনিস লিখে রাখুন। 2, আপনার অতীত সাফল্যের কথা মনে করুন। 3, কঠিন সময়কে নতুন সুযোগ হিসেবে দেখুন। কঠিন সময় কখনো চিরস্থায়ী হয় না,
এটি আমাদের শক্তিশালী করার জন্য আসে। আপনি যদি ধৈর্য ধরতে পারেন এবং নিজেকে বিশ্বাস করতে পারেন, তাহলে এই সময়গুলি আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হবে। তাই আজ থেকে শুরু করুন কঠিন পরিস্থিতি মোকাবিলা করার প্র্যাকটিস। নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এই বিষয়ে সজাগ করুন, কারণ অনুপ্রেরণা ভাগ করলে তা আরও বেড়ে যায়। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ও নমস্কার।